পাঁচটি বড় সুখবর পেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকারা জুলাই 2024। আজকের বিষয় তুলা রাশির জুলাই 2024। বন্ধুরা, তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি, অধিপতি গ্রহ শুক্র বর্তমানে নবমে রবির সঙ্গে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে এবং পুনর্বসু নক্ষত্রে রয়েছে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। আমরা যখন যে কোনো রাশিফল বিচার করি, মাসিক ফল বিচার করি, তখন সেই মাসের প্রথম দিনের ট্রানজিট অবস্থান বলি এই কারণেই, যাতে সকলের বুঝতে সুবিধা হয় যে গ্রহরা কে কোথায় রয়েছে। আমরা সেই গোচর ভিত্তিক ফলাফলই এখানে আপনাদের সামনে সরাসরি তুলে ধরি। 1 জুলাই 2024 সকাল 6টার ট্রানজিট। মেষ রাশিতে মঙ্গল চন্দ্র, বৃহস্পতি বৃষ রাশিতে, রবি শুক্র মিথুন রাশিতে, বুধ কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণে, রাহু মীন রাশিতে। এ গেল গোচর ভিত্তিক অবস্থান। যে পাঁচটি বিষয়ে বড় সুসংবাদ পেতে চলেছে সেগুলি হলো: 1 আর্থিক দিক, 2 শিক্ষা, 3 ব্যবসা, 4 প্রেম বিবাহ দাম্পত্য, 5 কর্ম। 2টি বিষয়ে মন্দ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, মানসিক ও ব্যয় বৃদ্ধি। বাকি সব ক্ষেত্রে মিশ্র ফল, অর্থাৎ শুভাশুভ। আমাদের চ্যানেলে আমরা 2টি দিক বিশেষভাবে সংযোজন করেছি। এক, খুব অল্প পারিশ্রমিকে জ্যোতিষিক প্রতিকার করার জন্য, প্রতিবিধান দেওয়ার জন্য জয়েন অপশানে 299 টাকা দিয়ে মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন। 799 টাকা দিয়ে মেম্বারশিপ গ্রহণ করে ফ্রি হরস্কোপ, যা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে এবং সারা বছর ধরে আপনাদের জ্যোতিষিক কোনো পরামর্শ থাকলে তা দেওয়া হবে। এটি গুগলের মাধ্যমে করতে হবে। গুগল মেলের বা গুগলের পাসওয়ার্ড জানলেই সেটি করতে পারবেন। পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড করে করতে পারবেন। এবার দ্বিতীয় দিক যেটা করেছি আমরা, মহিলাদের আলাদাভাবে অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণের জন্য পারমিতা মুখার্জি কাজ করছেন, তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে তার সঙ্গে সরাসরি কথা বলার বা আপনাদের জন্মকুণ্ডলী বিচারের কি ব্যবস্থা রয়েছে সেগুলি আপনারা জানতে পারবেন। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলতে চাইছি। 16 জুন গঙ্গা দশহরা, সেদিন আমরা পাইরাইটকে সবচাইতে প্রাধান্য দিয়েছি। পাইরাইট লকেট, ব্রেসলেট ও পাইরাইট রিং অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়েছে এবং তার শোধন, প্রাণ প্রতিষ্ঠা করার ব্যবস্থা রয়েছে। ওই দিনকে আমরা রুদ্রাক্ষ শোধন ও প্রাণ প্রতিষ্ঠা করব। ইচ্ছুক ব্যক্তিরা 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। এবার আমরা বিশদে রাশিফল বর্ণনা করছি। লগ্নপতি গ্রহ শুক্র মেষকে প্রথম ধরলে, মেষ রাশির অধিপতি গ্রহ, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, এটাকে প্রথম ঘর যদি ধরি তাহলে শুক্র কোথায় রয়েছে? রবির সঙ্গে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে। রবি শুক্র একে অপরের শত্রু হওয়ায় এখানে মানসিক চাপ বৃদ্ধি পাবে। মানসিক চাপ বৃদ্ধি পেলে কি করবেন? আপনারা প্রত্যেক দিন রাত্রে শোবার সময় ওং হ্রিং বীজ মন্ত্র করবেন, তাহলে অত্যন্ত ভালো থাকবেন। কতবার করবেন? 18 বার করবেন। দ্বিতীয় স্থানাধিপতি গ্রহ মঙ্গল চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে, অর্থাৎ ধনপতি গ্রহ চন্দ্রমঙ্গলা যোগ করে সপ্তম স্থানে থাকায় আয় বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্র অতি শুভ বলে বিবেচিত হবে। তৃতীয় পতি বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, ভ্রাতা ভগ্নী অবস্থান শুভ। চতুর্থ পতি গ্রহ শনি পঞ্চমে রয়েছে, মা বাবা শুভ এবং পিতৃমাতৃ থেকে প্রাপ্তি যোগ রয়েছে। পঞ্চম পতি পঞ্চমে, শিক্ষা অতি শুভ বলে বিবেচিত হয়েছে, যদিও শনি বক্রী অবস্থায় কিঞ্চিত স্লথ হয়, কিন্তু বক্রী শনি কখনো অশুভ ফল প্রদান করে না। অশুভ ফল প্রদান করে শত্রু গৃহে থাকলে।
শনি মূল ত্রিকোণে আছে, অর্থাৎ আনন্দ ক্ষেত্রে রয়েছে। তার যে শুভ ফল প্রাপ্তি দেওয়ার যে গতি সেটা কিঞ্চিত স্লো হয়, কিন্তু সেটা জুলাইয়ের 29 তারিখ থেকে আমরা বলেছি, এ নিয়ে আমরা একটা শর্ট ভিডিও দিয়েছি। 29শে জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত শনির এই বক্রির ফলের স্লথ গতির যে মানে শুভ ক্ষেত্রটা কিছুটা স্লথ হয়ে যাবে গতি, সেটি বলেছি এবং শর্ট ভিডিও দেখে নেবেন। ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমে থাকায় বন্ধু দ্বারা কোনো ক্ষতি হবে না, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না, বরং বন্ধু দ্বারা উপকার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং বড় কোনো শারীরিক সমস্যাও দেখা যাবে না। সপ্তমপতি সপ্তমে অর্থাৎ দাম্পত্য ক্ষেত্র অত্যন্ত সুন্দর হতে চলেছে, বিবাহ ক্ষেত্রে অত্যন্ত সুন্দর হতে চলেছে। আবার শুধু তাই না, এখানে চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে চন্দ্রমঙ্গলার যোগ তৈরি হয়েছে। যারা মাঙ্গলিক, তারা মাঙ্গলিক প্রভাবও কিঞ্চিত কমবে। অষ্টমপতি গ্রহ শুক্র নবম স্থানে রয়েছে রবির সঙ্গে, সুতরাং বড় কোনো রকম শুক্রাদিত্য যোগে বড় কোনো দুর্ঘটনা ঘটে না, বড় কোনো দুর্ঘটনা ঘটার বিন্দু মাত্র সুযোগ নেই বা সম্ভাবনা নেই। এবার আমরা আসব ভাগ্যপতি গ্রহ অর্থাৎ নবমপতি গ্রহ বুধ দশমে রয়েছে। এটি অত্যন্ত শুভ সংবাদ। নবমপতি গ্রহ দশমে অর্থাৎ ভাগ্যপতি গ্রহ কর্মে, আপনাদের কর্মপ্রাপ্তির অনেক বড় সম্ভাবনাও রয়েছে। সেটি সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, যে ধরনের কর্মই হোক। আমরা কর্মপতি গ্রহ বুধ কর্কট রাশিতে রয়েছে। আমরা ভাগ্যের অবস্থান বললাম, এবার ভাগ্যের পরে কর্মপতি গ্রহ। ভাগ্যপতি গ্রহ কে না, তো ভাগ্যপতি গ্রহ হচ্ছে বুধ। কোথায় রয়েছে? দশম স্থানে রয়েছে। তাহলে ভাগ্যের যে উন্নতি সেটা অত্যন্ত ভালো হবে। এবার আমরা দশম ক্ষেত্র আসছি যখন, অর্থাৎ দশম ক্ষেত্রের অধিপতি কর্মপতি গ্রহ কে? কর্মপতি গ্রহ চন্দ্র। কোথায় আছে? মিত্র গ্রহের সঙ্গে রয়েছে চন্দ্র, মিত্র গ্রহের সঙ্গে রয়েছে মঙ্গলের সঙ্গে চন্দ্র মঙ্গলা যোগ তৈরি করেছে, অর্থাৎ কর্মক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবে। আয়পতি গ্রহ রবি শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, অর্থাৎ আয় বৃদ্ধি পাবে। ব্যয়পতি জায়গায় অর্থাৎ ব্যয় স্থানে কেতুর অবস্থান। ব্যয় স্থানে কেতুর অবস্থান মানে অকারণে ব্যয় বৃদ্ধি ঘটবে, অর্থাৎ 12টি ক্ষেত্রের অবস্থান সুন্দরভাবে আপনারা বুঝলেন। সবচাইতে যেটা এর মধ্যে বড় প্রাপ্তি যে কর্মক্ষেত্র, সেটা কেন ভালো? ভাগ্যপতি কর্মের অবস্থানের জন্য। আর কর্মপতি গ্রহ বুধ কোথায় অবস্থান করছে? কর্কট রাশিতে অবস্থান করছে। বুধ কর্কট রাশিতে অশুভ ফল প্রদান করে না, অর্থাৎ প্রত্যেকটা বিচার বিশ্লেষণ আমরা সুন্দরভাবে করলাম। তবুও আমরা তুলা রাশির জন্য সব কিছু দিক বিচার বিবেচনা করে একটা সুন্দর বীজ মন্ত্র বলবো। আপনারা যতটা চেষ্টা করবেন নীল সাদা পোশাক পরার, আপনারা একটি গ্রহের পোশাক থেকে বিরত রাখবেন নিজেকে, দ্যাট ইজ ব্ল্যাক, কালো। প্রত্যেক দিন রাতে শোবার সময় ওং হ্রিং বীজ মন্ত্র করবেন, যেহেতু মানসিক চাপ বেশি বৃদ্ধি পাবে আর ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পেলে ওং বক্রতুণ্ডাই হুং, ওং বক্রতুণ্ডাই হুং, এটি 28 বার করবেন স্নান করে। আশা করি আপনাদের ভিডিও অত্যন্ত ভালো লাগবে। ভালো লাগলে আপনারা মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।